আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখবো কিভাবে একটা জমি ফার্ম রিপেয়ার করতে হয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার উত্তর আমি দিব। ঠিক আছে? আপনার কি মতামত এই ভিডিও সম্পর্কে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা লাইন দিয়ে দেখবো আসলে ফ্যানটা কি সমস্যা ধরছে না কেন। অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন। এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হচ্ছে। আগে আমরা রেগুলেটর ঘুরাই দেখবি বলতেছে না আর কি, কোনো সমস্যা। তো আমি আপনাদেরকে দেখাই যে এই বোর্ডের মধ্যে লাইন আছে কিনা। এই দেখুন আমাদের টেস্টার জ্বলে। হ্যাঁ দেখুন টেস্টার জ্বলে কিন্তু। হ্যাঁ আমরা ওটা ভালো করে লাগে কিন্তু হচ্ছে না। তারপরে আমরা দেখবো এটা আমরা এটা সরাই নিই। প্রাথমিক যেগুলো দেখার দরকার আপনাদের সেগুলো দেখবেন আগে। মাল্টিমিটার লাগবে একটা। মাল্টিমিটার যদি থাকে এটা কন্টিনিউ মোডে রাখবেন। রাখার পর এই পিছনে যেটা আছে না নাটটা খুলবেন, টেস্টার দিয়ে খুলবেন। ঠিক আছে, এটা খুলবেন। খোলার পর আমাদের এখানে একটা তার ছুটে গেছে। আচ্ছা যাই হোক, তারটা আমরা লাগাই দিয়েছি। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আমরা ডাইরেক্ট লাগাই দেখবো। এটা খুলে ফেলবো, রেগুলেটরটা আমরা খুলে ফেলবো। এই রেগুলেটরটা খুলে ফেলবেন আগে। যদি হাত দিয়ে নাচতে পারেন অবশ্যই দেশলাইট একটা রাখবেন কাছে, সেটাতে খুব সহজেই তারটা ইনসুলেশনটা বের করা যাবে। এরপরে আমরা এই দুটো আগে লাগাই দেখব। এই ফ্যানটা দিয়ে গেছে আমার এক ভাই, আর এটা নষ্ট হয়ে গেছে দোকানে, তার দোকানের ফ্যান, সেটা রিপেয়ার করে দিতে বলছে। সাধারণত এগুলো রিপেয়ার করে থাকি, তা ভাবলাম যে আপনাদের মধ্যে এটা শেয়ার করলে ভালো হয়। শেয়ার করছি। ওকে, আমরা এখন সিক্স লাইনে দেখবো আসলে ঘুরে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের ফ্যান এটা আর কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধু রেগুলেটরের সমস্যা ছিল।
আমরা এটা রেগুলেটরটা একটু ঝালাই দিই, এটা আমরা ওই দিকে রাখি। তো আমরা একটু ওয়েট করি, তাতালটা হিট হোক। আমাদের তাতালটা হিট হয়ে গেছে। তো আমরা কি করব, এই দুটো তার ঝালাই দিয়ে দিব। ওকে, ভিডিওটি কি আপনার কাছে ভালো লাগছে, বা আপনারা আরো কি কেমন ভিডিও চান সেটা কমেন্ট বক্সে যদি বলেন, তাহলে আমি সেক্ষেত্রে সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর গাইস, ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হয়। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রেও আরো উৎসাহ বাড়ে আর কি। গাইস, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই কারণে দেখবেন এখান থেকে শিখতে পারবেন অনেক কিছু। আমার এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের ঝালাই দেওয়া শেষ। এখন আমরা ফ্যানের মধ্যে লাগিয়ে দেখবো আসলে এই যে রেগুলেটরটা এটা ঠিক আছে। ওকে গাইস, এটা কিভাবে কানেকশন করতে হয় জানেন? কেউ কি জানেন যে রেগুলেটর কানেকশন কিভাবে করতে হয়? তো এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ, তাহলে আর পরবর্তীতে কোনো টেকনিশিয়ান কাছে যাইতে হবে না। আমার আমাদের যে মোটরটা আছে না, এই মোটরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মোটরটার একটা হচ্ছে এক প্রান্ত হচ্ছে কমন, আর এক প্রান্ত হচ্ছে গিয়ে মানে যখন রেগুলেটর কানেকশন করবেন, এক প্রান্ত হচ্ছে গিয়ে কমন রাখবেন, আর এক প্রান্ত হচ্ছে গিয়ে আপনি এই রেগুলেটরের সাথে কানেকশন রাখবেন। এই এই যে রেগুলেটর এক প্রান্ত, এই জয়েন্টটা সুন্দর করে দিবেন। হ্যাঁ, জয়েন্টটা এই কারণে সুন্দর করে দিবেন, কারণ লুজ কানেকশন থাকলে সমস্যা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই যে প্রান্তর সাথে কানেকশন করে দিবেন, ঠিক আছে? এখন আমরা দেখবো আসলে আমাদের এটা ঠিক আছে কি। তবে আগে এটা লাগিয়ে নেবেন, অবশ্যই সুইচ লাইনে কাজ করবে। তারপর আমরা এই প্লাগটা দেখব। তার আগে আমরা একটা জিনিস দেখানোর কথা বলছিলাম, সেটা দেখাইনি। সেটা হচ্ছে এই মিটারটা কন্টিনিউ মোডে রাখবেন, রাখার পর প্রাথমিক যেটা একটা ফ্যান নষ্ট হয়ে গেলে প্রাথমিক যেগুলো চিকিৎসা, প্রাথমিকভাবে যেগুলো টেস্ট করবেন সেগুলো হচ্ছে আগে দেখবেন যে কেবলটা ঠিক আছে, এখানে ধরবেন। আমাদের কেবলটা চেক দিতে হবে আসলে কেবলটা ঠিক আছে কিনা, এটা দেখবেন। ঠিক আছে, এটা ঠিক আছে, সেটা দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, প্রথমে ধরছিলাম এখানে, এটা রং, ঠিক আছে, এটা ঠিক না, এখানে দেখতে হবে কেবলটাকে চেক দেখুন। ঠিক আছে, ঠিক আছে, অথবা আমাদের এই কেবলটা চেক করা শেষ, কেবলটা ঠিক আছে।
এইভাবে আগে চেক দিব, যদি ঠিক না থাকে তখন সেক্ষেত্রে কেবলটা আগে এখানে খুলবেন, খুলে দেখবেন যে আসলে এটা কানেকশন ঠিক আছে কিনা। ঠিক আছে, এই টু পিনটা। হ্যাঁ, চলুন আমরা আগে সিজ লাইন চেক করি। তার মানে আমাদের এই রেগুলেটরটা নষ্ট, এটা আমরা ব্যবহার করব না, এটা ছাড়াই আমরা ডাইরেক্ট ব্যবহার করার চেষ্টা করবো। তো গাইস, এই রেগুলেটর কিভাবে ঠিক করে বা কিভাবে রিপেয়ার করা যায় সেটা অন্য ভিডিওতে দেখাবো। যদি আপনারা কমেন্টে যদি বলেন যে দেখান, সেক্ষেত্রে আমি এটা দেখাবো, কিন্তু এখন এই ভিডিওতে আমি দেখাবো না, কারণ ইতিমধ্যে ভিডিওটি লং হয়ে গেছে। তো গাইস, এটা আমি রেখে দিলাম, এটা পরে। এই দুটো জয়েন্টের কাছে এই জয়েন্ট দুটা ভালো করে টেপ কাছে দিব। টেপটা সুন্দর করে পেঁচাবেন, যাতে করে একটা আরেকটার সাথে যেন না লেগে থাকে। তো গ্যাস, আমাদের টিপ পেঁচানো শেষ, আমরা এটা ফিটিং করবো। এই হচ্ছে আমাদের ঢাকনাটা লাগিয়ে নিব। ফার্স্ট আমাদের ফ্যানটা রেডি। এই হচ্ছে আমাদের ফ্যান। এখন আমরা টেস্ট করে দেখি আসলে ঘরে কিনা। দেখুন আমাদের ফ্যানটা খুব স্পিডে ঘুরছে। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর একটা ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।